একাডেমিক শিক্ষা, যদিও এই শিক্ষাটা মানুষের লাগে না, একাডেমিক শিক্ষা লাগে না, মানুষ হওয়ার জন্য একাডেমিক শিক্ষা কোনো জরুরি নেই। মা যা শিখাইছে, পরিবেশ যা শিখাইছে, অনেক শিখাইছে। আচ্ছা, এই গেল একাডেমিক শিক্ষার ব্যবস্থা করি, তাই তো? আচ্ছা, একাডেমিক শিক্ষার ব্যবস্থা করলো, তারপরে আর কি করেছে এই জায়গায়? তারপর হচ্ছে আমার থাকার জন্যে বাসস্থানের ব্যবস্থা করেছে, তাই তো? বাসস্থানের ব্যবস্থা, বাসস্থানের ব্যবস্থা বাবু বাসস্থানের ব্যবস্থা করেছে। আর কি করেছে? আচ্ছা, বড় হলে আবার সম্পদ দেছে নাকি? নাকি সম্পত্তি দেছে? কি দেছে? সম্পত্তি দেছে। বড় হলে আমার কি দেছে? সম্পত্তি দেছে। আচ্ছা, তারপর কি করেছে? বিয়ে দেছে, বিয়ে দিছে, জৈবিক চাহিদা মেটানোর জন্য বিয়ে দেছে নাকি? এই তো। তাহলে এই হচ্ছে পিতামাতা, আত্মীয় স্বজন, এর এর ওই হচ্ছে উপকার আমার করেছে, উপকার এরা পিতামাতা, আত্মীয় স্বজন, তাই তো? তাহলে এত কিছু যারা দান করলো, তাদের প্রতি শ্রদ্ধায়, তাদের প্রতি রেসপেক্টে কতটুকু নত হওয়া দরকার? এগুলো তো কিছুই ছিল না। আমার পোশাক আশাক, আমার লালন পালন পরিচর্যা, আমার দুধ পান করানো, আমার খাবার, আমার সমস্ত রকম প্রবলেম সলভ করিস তারা, তাই না? মূর্খ হোক, শিক্ষিত হোক, যেই হোক না কেন, পিতামাতা সে সবাই করেছে। তাহলে পিতামাতার কাছে আত্মীয় স্বজন, পিতামাতা, পাড়া প্রতিবেশী, বন্ধুবান্ধব, তাদের যে অবদান, তাদের যে উপকার, এই উপকারটার তুমি কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য কিভাবে করবা? কিভাবে করা যায়? তাদের কাছে যদি সবসময় নমস্বী 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 করো, তাও তো তুমি কৃতজ্ঞতা শেষ করতে পারো না। হবে? দিস ইজ রেসপেক্ট। আর এই যারা বোঝে, এরা হলো মুহসিন ব্যক্তি, এরা ইহসান করে, দয়া করে, কৃতজ্ঞ থাকে, মানুষের কাছে নত থাকে, নত থাকবে। কাদের কাছে নত থাকবে? যারা উপকার করেছে তাদের কাছে নত থাকবে, যারা উপকার করেছে তাদের কাছে নত থাকবে, ছোট থাকবে। ছোট মানে আবার ওই ছোট না, তাদের কাছে রেসপেক্টে নত থাকবে, তাদেরকে শ্রদ্ধা জানাবে। শ্রদ্ধা, শ্রদ্ধাটা ভেতর থেকে আসতে হবে। হ্যাঁ, সব কিছু তাদের জন্য। আমি যা কিছু আজকে সব কিছু তাদের জন্য। অতএব তাদের প্রতি রেসপেক্ট, তাদের প্রতি কি কি বলা যায় এটারে? ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা। কিরকম হবে? ভক্তি শ্রদ্ধাটা এরকম হবে। ভক্তি শ্রদ্ধা হবে। এই ওদের কাজ ঠিক আছে, তা ওদের কিন্তু খারাপ। তাহলে এইটা হলো, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে। তাহলে এই জায়গায় আমার যিনি জন্ম দিল, যে গর্ভধারণ করলো, যে প্রসব যন্ত্রণা পাইল, যে দুধ পান করাইলো, যে পরিচর্যা লালন পালন করলো, যে খাদ্য পানীয় দিলে, যে ভাষা শিখাইলো, যে একাডেমিক শিক্ষা দিলে, যে বাসস্থানের ব্যবস্থা করলো, যে সম্পত্তি দিলে, যে বিয়ে দিলে, এই এত কিছু যারা করলো, তাদের পরে কতটুকু কৃতজ্ঞতা প্রকাশ করা যায়? কিভাবে করা যায়? এখানে কোনোভাবেই কি ওদের ঋণ তুমি শোধ করতে পারবা? কোনোভাবেই কোনো কিছু দিয়ে এর মূল্য দিতে পারবা? পারবা না। এইবার এসো, তোমার প্রকৃতি তোমারে কি দেছে? প্রকৃতি তোমারে অক্সিজেন দেছে। প্রকৃতি তোমারে অক্সিজেন দিলে, এটা তো তোমার বাবা মার সামর্থ্য ছিল না। অক্সিজেন তোমার প্রকৃতি ছাড়া দিতে পারবে না কেউ। তাহলে তুমি প্রকৃতির কাছে কতটা নত হবা, যে গাছ তোমার অক্সিজেন দিয়ে বাঁচাই রাখলো। আচ্ছা, তোমার খাবার আছে, সব আছে, গরুর গোস্ত মনে করো কড়াই একদম মানে বোঝাই করা 200 মন গরুর গোস্ত রান্না করা রয়েছে, কিন্তু অক্সিজেন নেই। তোমার দাম আছে কোনো? আছে দাম? দুধের নহর বানানি রয়েছে, মদ সুরা সব,
সুন্দর সুন্দর নারী টারি সব আছে, কিন্তু অক্সিজেন নেই। দাম আছে? তাহলে এই প্রকৃতি মানে গাছ আমার অক্সিজেন দিলে, তাই তো? গাছ আমার অক্সিজেন দিলে, যে আমার অক্সিজেন দিল, যে অক্সিজেন দিয়ে আমার সবসময় প্রতিটা সেকেন্ড বাঁচাই রেখেছে, আমি ঘুমিয়ে পড়লেও সে আমার বাঁচাই রেখেছে, তাই না? আমি ঘুমিয়ে থাকলেও সে আমারে বাঁচাই রেখেছে। তাহলে যে আমারে বাঁচাই রেখেছে, যে গাছ, সেই গাছের পরে তুমি কতটা অবরত, তার কৃতজ্ঞতা তুমি পরিষ্কার করবা কী করে? রাস্তাতে যাচ্ছা, ফাঁসাত করে একটা গাছের পাতা ছিঁড়লে, তুমি লাঠিতে একটা বাড়ি দিলে, তোমার হাতে একটা অস্ত্র রয়েছে, হঠাৎ করে একটা ডাল কেটে ফেলাইলে, সে বাগান আগান যাই হোক না কেন, ঘাস পাতা লতা পাতা যাই হোক না কেন, তুমি ইচ্ছা করলে এমন মুন্ডি কোপার মেরে দিলে, অথচ সে তোমার অক্সিজেন দিচ্ছে। কত বড় নাফরমান, চিন্তা করো, ঠিক কিনা? অহরহ করো কিনা? নাফরমান কত বড়, চিন্তা করো। যাচ্ছে রাস্তাতে, হঠাৎ করে কোনো কাজ নেই, হঠাৎ করে হাতে খাস করে একটা পাতা ছিঁড়ি ফেলাইলো। তোমার আমার যাওয়ার সময় যদি খস করে ধরে মাথাতে চুল টেনে ছিঁড়ি ফেলায়, তাহলে তোমার কিরম লাগবে? যে গাছ তোমার উপকার করছে প্রতি মুহূর্তে, সেই গাছটার প্রতি তুমি কৃতজ্ঞ না, তাহলে তুমি গাছের গায়ে হাত দিতে পারবা? যদি তুমি কৃতজ্ঞ হও, যদি তাকে রেসপেক্ট করো, তাহলে তুমি গাছের গায়ে হাত দিতে পারবা? হ্যাঁ, প্রয়োজনে কাটা, সেটা একটা বৃহৎ উদ্দেশ্যকে সামনে রেখে একটা গাছকে সরাই আর একটা জায়গায় নিয়ে যাওয়া, বা সেখান থেকে কেটে পরিষ্কার করে আরেকটা জায়গায় রিপ্লেস করা, এগুলো আলাদা কথা।